বলেছে prove that the series summation n equals to 1 to infinity n square x square e to the power minus n square x square minus n minus 1 তার square x square e to the power minus n minus 1 তার square x square is not uniformly convergent on closed interval 0 1 বলেছে এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট নয় ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এর উপরে। এটা আমাদেরকে এবার দেখাতে হবে। এই প্রবলেমগুলো একটু বুদ্ধি দিয়ে গুছিয়ে নিলে এর মতো সোজা প্রবলেম আর কিন্তু কিছু নেই, কিন্তু একটু বুদ্ধি দিয়ে গুছিয়ে নিতে হবে। প্রথম এই প্রবলেমগুলো থেকে যেটাকে আইডেন্টিফাই করতে হয় এফএনএক্স কোনটা। আমরা তো বলি সামেশন এফএনএক্স, তাহলে স্বভাবতই এফএনএক্স কোনটা হওয়া উচিত? এফএনএক্স হওয়া উচিত এন স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এন মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস 1 তার স্কোয়ার গুণ এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার এফএনএক্স ফর ইচ এন বিলংস টু এন অ্যান্ড ফর ইচ এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1। দিস ইজ দ্য এফএনএক্স। আমরা প্রথম যেটা নেব SNX, the sequence of partial sum of summation FNX। আমরা SNX নিয়ে নেব sequence of partial sum of summation FNX। তাহলে SNX টা কত হবে? F1 থেকে Fn এর যোগফল, দ্যাট ইজ অ্যাজ এ সামেশন লিখলে সামেশন k equals to 1 to n fkx। এবার f1x, এখানে n এর জায়গাতে 1 বসাও। f1x কত হচ্ছে? x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করে দেখো, জাস্ট n এর জায়গায় 1 বসাও, বাকি তো 1 মাইনাস 1, সেকেন্ড পার্টটা তুমি 0 পেয়ে যাচ্ছ। তাহলে f1x হলো x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 0। এবার f2x, n এর জায়গাতে জাস্ট 2 বসাও, তাহলে 2 স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্রথমটা প্রথম টার্ম থেকে, দ্বিতীয়টা দ্বিতীয় টার্ম থেকে। যেভাবে পরপর আসা উচিত সেভাবেই খেয়াল করো, পরপর এসে গিয়েছে। ওকে, যেভাবে পরপর আসা উচিত সেভাবেই দেখো পরপর এসেছে, কোনো অসুবিধা নেই। এবার খেয়াল করে দেখো, একটু অবজার্ভ করলে এই টার্মটা এই টার্মের সাথে কেটে যাচ্ছে, এই টার্মটা এই টার্মের সাথে কেটে যাচ্ছে। তাহলে এন্ড অফ দ্য টার্ম কোনটা পড়ে থাকবে? শুধুমাত্র এই টার্মটা পড়ে থাকবে, কারণ এটাও তার আগের টার্মের সাথে কেটে যাবে। প্রত্যেকটা টার্ম তার করসপন্ডিং প্রিভিয়াস টার্মের সাথে, মানে সেকেন্ড এলিমেন্টের সেকেন্ড টার্ম ফার্স্ট এলিমেন্টের সেকেন্ড টার্মের সাথে কাটছে। তাহলে পড়ে থাকলো কত? SNX n স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার এক্স স্কোয়ার। এটা আমাদের পড়ে রইল। আমরা প্রথমে লিমিট SNX বের করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা লিমিট SNX বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে SN 0 বের করি, x এর জায়গায় 0, অটোমেটিক্যালি SN 0 হচ্ছে 0, দ্যাট ইজ লিমিট SN 0, সেটাও হচ্ছে 0। এবারে আমরা ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট ইজ 0 লেস দ্যান x লেস দ্যান 1 এর জন্য ক্যালকুলেট করছি। কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি SNX, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n স্কোয়ার এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার n স্কোয়ার এক্স স্কোয়ার। অবভিয়াসলি ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। আমরা নিউমারেটর এবং ডেনোমিনেটর দুজনেরই অ্যাজ ওয়েল অ্যাজ ডেরিভেটিভ করছি। n স্কোয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত পাবে? n স্কোয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2n এক্স স্কোয়ার, n এর রেসপেক্টে কিন্তু ডেরিভেটিভটা। ই টু দি পাওয়ার n স্কোয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2n এক্স স্কোয়ার, n স্কোয়ার এক্স স্কোয়ারের জন্য, আর ই টু দি পাওয়ার n স্কোয়ার এক্স স্কোয়ারের জন্য ই টু দি পাওয়ার n স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা উপর নিচে 2n এক্স স্কোয়ারকে ক্যান্সেল করে দিলাম। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই ই টু দি পাওয়ার n স্কোয়ার এক্স স্কোয়ার। অটোমেটিক্যালি আমরা কি বলতে পারি? দ্যাট ইকুয়ালস টু 0, দ্যাট ইকুয়ালস টু 0।
তাহলে আমরা বলতে পারি দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু 0। আর এক্স এর মান যদি 1 হয় তখনও কিন্তু এটার মান ডেফিনেটলি 0। তোমরা এখানে চাইলে এখানে লেস দ্যান অর ইকুয়ালস টুটা বসিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। চাইলে এখানে লেস দ্যান ইকুয়াল টু বসিয়ে দিতে পারো। এটা এখানে যখন করা আছে, এখানে আর এটাকে করে দেখানো হয়নি, তার কারণ আমরা এর আগে দেখবে সিকোয়েন্স অফ ফাংশনের মধ্যে এটা অলরেডি একটা করানো ছিল, তার জন্য এই টাইপের। তো যাই হোক, এখানে 0 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 1 বসিয়ে দিও, তাহলে পেয়ে গেলে এস এক্স হচ্ছে 0 ফর ইচ এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1। আমরা এস এক্স এর মানটা পেয়ে গেলাম 0। এবারে আমরা mn ক্যালকুলেট করতে যাচ্ছি। মডিউলাস snx মাইনাস sx তার সুপ্রিমাম ফর এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1। আমরা মডিউলাস mn ক্যালকুলেট করতে যাচ্ছি। sx তো 0, তার মানে আলটিমেট সুপ্রিমাম মডিউলাস snx, দ্যাট ইজ সুপ্রিমাম n স্কোয়ার x স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার x স্কোয়ার ফর এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 0 1। তোমাদের হাতে দুটো রাস্তা আছে, তোমরা এটাকে ওয়াই পার্ট ধরে নাও, ডিওয়াই ডিএক্স বের করো, ডি2y dx2 বের করো, সেভাবে একটা পার্ট ভাবতে পারো। আর একটা আমি খুব সহজভাবে এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এর আগেই তোমাদেরকে একটা পদ্ধতি শিখিয়েছিলাম যে আমি যদি এর মধ্যে কোনো একটা নন জিরো টার্ম খুঁজে বের করতে পারি, mn হচ্ছে এদের সুপ্রিমাম, তাহলে কোনো নন জিরো ফিক্সড রিয়াল নাম্বার যদি খুঁজে বের করতে পারি mn তার চেয়েও বড়, তার মানে আমরা mnটাকে অটোমেটিক্যালি ক্লেম করতে পারি গ্রেটার দ্যান 0। খেয়াল করতে পারছো ক্লোজ 0 ওপেন 1 এর মধ্যে অলওয়েজ 1/n আছে, বরং আরও পারফেক্টলি বলা যায় 1/n ওপেন 0 ক্লোজ 1 এর মধ্যে আছে, কারণ 1/n এক্স্যাক্টলি কোনোদিনই 0 হয় না। 1/n এক্স্যাক্টলি কোনোদিন 0 হয় না, দ্যাট ইজ 1/n ওপেন 0 ক্লোজ 1 এর মধ্যে আছে। এবার দেখা যাক এই যে টার্ম সুপ্রিমাম অফ n স্কোয়ার এক্স স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার এক্স স্কোয়ার, এই n স্কোয়ার এক্স স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস n স্কোয়ার এক্স স্কোয়ারের বিহেভিয়ারটা কি হয় x ইকুয়ালস টু 1/n। দেখো আমরা x এর জায়গাতে 1/n বসালে পেয়ে যাচ্ছি দিস কোয়ান্টিটি ইকুয়ালস টু 1/e, দ্যাট ইজ সুপ্রিমাম দিস কালেকশন। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কালেকশন, যে কালেকশনের সুপ্রিমাম আমরা বার করতে যাচ্ছি, সেই কালেকশনের একটা মেম্বার হচ্ছে 1/e, দ্যাট ইজ একটা কনস্ট্যান্ট। এটা n এর উপরে ডিপেন্ডেন্ট হলে আমরা কিন্তু বলতে পারতাম না, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে ওই সেটের একটা মেম্বার হচ্ছে 1/e, যে কোনো n এর উপরে ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ n। তাহলে ওই সেটের সুপ্রিমাম সেটের যে কোনো মেম্বারের চেয়ে বড় বা সমান, সেটের সুপ্রিমাম সেটের যে কোনো মেম্বারের চেয়ে বড় বা সমান, তার মানে mnটা গ্রেটার ইকুয়ালস টু 1/e। ইনফ্যাক্ট অরিজিনালি যদি তুমি mnটা ক্যালকুলেট করো দেখবে mnটা 1/e পাবে, বাট আমি প্র্যাকটিক্যালি এই জায়গাটাকে অ্যাভয়েড করি, যে আমাদেরকে এটা দেখালেই যথেষ্ট লিমিট mn নন জিরো, তাতে mn এর ভ্যালু কি হলো সেটা আমাদের কাছে খুব বড় কোনো বিষয় কিন্তু নয়। আমাদের টার্গেট লিমিট mn নন জিরো দেখানো, mn এর ভ্যালু কি হলো সেটা আমাদের কাছে খুব যে বড় কোনো ফ্যাক্টর তা কিন্তু নয়। তাহলে mn তার লিমিটিং ভ্যালু নন জিরো, দ্যাট ইজ snx does not converges to sx uniformly, so summation fnx does not converges to sx uniformly, যদিও sxটা কিন্তু এক্ষেত্রে কন্টিনিউয়াস, দ্যাট ইজ সামেশন fn ইউনিফর্মলি কনভার্জেন্ট, fn গুলো কন্টিনিউয়াস, অটোমেটিক্যালি sxটা কন্টিনিউয়াস। sx কন্টিনিউয়াস নয়, সামেশন fn ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, বাট sx কন্টিনিউয়াস মানেই যে সামেশন fn কন্টিনিউয়াস তা কিন্তু নয়। ওকে, ভালো করে সিকুয়েলটা বুঝতে পেরেছো, এটাই এখান থেকে শেখানো ছিল।